আমি হচ্ছে আজ একটা খুব সুন্দর জিনিস রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এটা আমার জীবনে আজকে ফার্স্ট টাইম করা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি, মানে আমি আমার ফ্যামিলির সবাই। আশা করি আপনারা ভালো আছেন। তো আমার হচ্ছে এখানে আমি আটা নিয়ে নিয়েছি 3 কাপের মতো, সরি ময়দা, তারপর হচ্ছে ওখানে লবণ দিয়েছি এবং তেল দিয়েছি। মানে আমরা পরোটার জন্য যেভাবে ডো বানাই এভাবে ডো বানিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে নিয়ে রেখে দিব, বেশিক্ষণ না, 15 থেকে 20 মিনিট হলে হয়ে যাবে। তো আমার রেস্ট থেকে এই যে রেস্টের পালা শেষ, আমি এখানে ডোগুলো নিয়ে ভালো করে মতে নিয়ে তারপর একটু ছোটো ছোটো করে কেটে নিব, যেন লেচি কেটে নেওয়া হয়। ছোটো ছোটো করে কেটে নিয়ে লেচি করতে, মানে ছোটো ছোটো বলগুলো করতে একটু সুবিধা হয়। এই যে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি, মানে বল করে নিয়েছি। এখন এগুলো হচ্ছে বেলে নেওয়ার পালা, তারপর বেলবো। আচ্ছা, এর আগে হচ্ছে এখানে দুধ নিয়ে নিয়েছি, আমি দুধ জাল করব। ওই যে রেসিপিটা বানাচ্ছি এটা আমি জীবনে ফার্স্ট টাইম, মানে জীবনে ফার্স্ট টাইম না, সরি, এইভাবে এই পদ্ধতি আমি যে ফার্স্ট টাইম বানাচ্ছি, মানে আমি কিছু একটা আবিষ্কার করতে যাচ্ছি। আপনারা থাকুন, আপনারা হতে পারবেন। তো এই হচ্ছে আমি এখানে রুটিগুলো বেলে নিচ্ছি। এখানে ছোটো ছোটো করে আমি কিন্তু যেহেতু এটা ফার্স্ট ট্রায়াল দিচ্ছি, তাই আমি রুটিগুলো একটু বড় করে বেলে নিব। ছোটো ছোটো করতে গেলে আমার অনেক টাইম নষ্ট হবে, জিনিসটা যদি নষ্ট হয়ে যায় তখন তার আমার কষ্ট হবে আর কিছুই হবে না। তারপর দেখা যায় যে আমি সবগুলো পরোটার মতো সুন্দর সুন্দর, সরি, লুচির মতো ছোটো ছোটো করে রুটি বেলে নিয়েছি সবগুলো। কিন্তু অনেকগুলো রুটি হয়েছে, আমি ভাবি নাই, মানে চিন্তাই করে নিয়ে অল্প ডো দিয়ে এতগুলো মানে রুটি হবে আমার, মানে পিঠা হবে, রুটি পিঠা যেটা হয় আর কি। তারপর হচ্ছে এখানে আমি একটু ক্যারামেল, এই যে ওভেনে মাইক্রোওয়েভে আমি একটু ক্যারামেল বানিয়ে নিয়েছি। আমি ক্যারামেলগুলো হচ্ছে দুধের সাথে মিক্স করব। দুধের সাথে আমি অলরেডি দুধটা জাল দিয়েছি, আমি চিনি দিয়ে গুড় দিই নাই। ওখানে গুড় দিলে মাঝে মধ্যে আমার দুধ ফেটে যায়, তাই আমি একটু ভয় পাই। তাই আমি চিনি দিয়ে দুধ জাল করে নিয়েছি। এখন ক্যারামেলটা মিক্স করে দিলে দুধের যেটা ন্যাশনাল, মানে ট্রেডিশনাল কালার, ওই কালারটা চলে আসবে দুধের মধ্যে। তারপরে যে আমি ক্যারামেলগুলো গুলা নিচ্ছি, কেন ক্যারামেল কিন্তু একটু বেশি হয়ে গিয়েছিলো, গুলাতে একটু টাইম লাগতেছিলো, তো আমি একটু নেড়ে নিয়েছিলাম। এই যে আমার এখানে যেই জিনিসটা আমি বানাতে যাচ্ছি ওই রেসিপিটার জন্য পুর রেডি করে নিয়েছি, মানে নারকেলের যে পুরটা হয় এটা আমি চিনি দিয়ে ভেজে নিয়েছি। আমি বিশেষ করে এই নারকেলের সাথে চিনিটাই সব সচরাচর ইউজ করে থাকি। এই যে দেখুন টেক্সচারটা কত সুন্দর আসছে, এই জিনিসটা কিন্তু এমনি এমনি খেতে অনেক মজা লাগে। তো আমি হচ্ছে এই যে রুটির মধ্যে পুরটা দিয়ে আমার যে রেসিপিটা বানাতে যাচ্ছে ওই রেসিপিটা বানিয়ে নেবে এখন। ওই রেসিপি না, মানে ওই রেসিপির একটা জিনিস বানিয়ে নেবেন, মানে পিঠাটা আমি বানিয়ে নেব। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বানাতে যাচ্ছি। আচ্ছা, যাই হোক, আপনারা তো পরে কিছুক্ষণ পর দেখতেই পাবেন আমি বানাবোটা কি। একটু বড় করে আমি পিঠার আকারে বানিয়ে নিলাম জিনিসটা। আমি অত টাইম দিয়ে যে একটু ডিজাইন করব ওই টাইমটা আমার নেই, তাই আমি শর্টকাটে এগুলো এইভাবে করে শর্টকাট ডিজাইন করে নিয়েছি। কে তো বলবে এক পেটে যাবে, বেশি ডিজাইন হলে যে পেটে, নর্মাল ডিজাইন হলে ওই পেটে না, তো আমি শর্টকাটে বানিয়ে নিয়েছি এটা। তারপর হচ্ছে এই যে দুধগুলো দেখুন ন্যাশনাল কালারটা চলে আসছে দুধের মধ্যে। আমি পিঠাগুলো একটা একটা করে ঢেলে দিচ্ছি, পিঠাগুলো সুন্দর করে। এই যে দেখুন অনেকগুলো পিঠা হয়েছে, এটা কিছুক্ষণ জাল দেওয়ার পরের অবস্থা। তারপর দেখুন মাশাআল্লাহ আমার পিঠাগুলো দেখুন ফুলে কত বড় বড় হয়ে গিয়েছে। মানে আমার কাছে মনে হচ্ছিল দুধটা কি কম হয়ে গেল নাকি, আসলে দুধ কম হয়নি, পিঠাগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছিলো ফুলে। কারণ আমি অলরেডি পিঠাগুলো বড় করেই বানিয়েছিলাম। ছোটো করে বানাতে গেলে আমার অনেক, আগেই বলেছি, অনেক টাইম লাগবে। যদি পিঠা নষ্ট হয়ে যায় তখন কি করব আমি। এই যে দেখুন পিঠাগুলো দেখতে কত সুন্দর লাগে, আসলে পিঠাগুলো অনেক মজার, অনেক ইয়ামি হয়েছিল। কারণ সবসময় মানুষের তো চালের গুঁড়া দিয়ে হচ্ছে দুধ পুলিটা বানায়, আমি এবার ময়দা দিয়ে একটু ট্রাই করেছি। তো এতটুকু ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে শেয়ার করে দিবেন।